ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি এসি কোচে আমাদের এবারের যাত্রা রাঙামাটির উদ্দেশ্যে। বাসের ভাড়া বাবদ আমাদের জনপ্রতি টিকিট মূল্য দিতে হয়েছে ১২০০ টাকা। সুদীর্ঘ এই যাত্রায় আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে ৭.৫ ঘন্টার মতো। ভোর ৭:৩০টার দিকে আমরা পৌঁছে যাই রাঙামাটির দোয়েল চত্বরে। আমরা সকালের নাস্তা সেরে চলে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে। অনলাইনে আগে থেকেই হোটেলে বুকিং দিয়ে রাখার কারণে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি এবং এই রুমের ভাড়া পড়েছে ১৮০০ টাকা। রুমের বারান্দা থেকে অদূরেই মেঘে ঢাকা ছোট বড় পাহাড় এবং কাপ্তাই লেকের অসাধারণ দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। রাঙামাটির এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের একমাত্র পরিবহন ব্যবস্থা ইঞ্জিন চালিত ট্রলার। ছোট বড় এবং মাঝারি সাইজের এই ট্রলারগুলো আপনারা দাম কষাকষি করে ভাড়া নিতে পারবেন। আমরা মাঝারি সাইজের একটি ট্রলার ১৮০০ টাকায় দিন প্রতি চুক্তিতে ভাড়া নিয়েছি। ড্রাইভার ভাইয়ের সাথে আমাদের চুক্তি ছিল তিনি আমাদের ঘুরিয়ে দেখাবেন আদিবাসী গ্রাম, নির্বাণনগর বৌদ্ধ মন্দির, শুভলং ঝর্ণা, ধূপপানি ঝর্ণা, ফুরোমন পাহাড়, ঝুলন্ত সেতু, রাজবন বিহার সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান। কিন্তু বেশ কিছু জায়গায় নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা সেই জায়গাগুলোতে যেতে পারিনি। একদিকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য এবং সাথে রয়েছে সুবিস্তৃত সবুজে ঘেরা বিচিত্রময় এই পাহাড়ি সৌন্দর্য। প্রতিমধ্যে আমরা এখানকার একটি স্থানীয় রেস্টুরেন্টে দুপুরের খাওয়ার জন্য কিছু খাবার অর্ডার করে রেখে যেতে চাই। উল্লেখ্য, এখানে দুপুরের খাবার আগে থেকেই যে কোনো একটা রেস্টুরেন্টে অর্ডার করে রেখে যেতে হয়। আমরা চাংপাং নামের এই রেস্টুরেন্টটি চয়েস করেছি। যদিও রেস্টুরেন্টের নামটা একটু অদ্ভুত, কিন্তু তাদের খাবারের গুণগত মান অনেক ভালো ছিল এবং অনেক উন্নত ছিল। আমাদের খাবার অর্ডার করা শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম ট্রলার নিয়ে ঘুরতে। আমাদের সাথে আপনারাও উপভোগ করুন আমাদের রাঙামাটি ভ্রমণ। স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারাও চলে আসতে পারেন রাঙামাটিতে। আমরা চলে আসলাম এখানকার স্থানীয় আদিবাসী গ্রামে। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জেনেছি এই গ্রামে মাত্র ১৪টি পরিবার বাস করে। এই গ্রামের সুউচ্চ পাহাড়ের উপরে আছে একটি বৌদ্ধ মন্দির এবং একটি ভাস্কর্য। বন্ধুরা, এটিই হলো চীনামাটির তৈরি গৌতম বুদ্ধের সেই ভাস্কর্য এবং এই জায়গাটি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি জায়গা। আমরা পাহাড়ের উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম নিচে স্থানীয় বাসিন্দাদের একটি বাজারে এবং আমরা এই বাজার থেকে বেশ কিছু কেনাকাটা করেছি। এক পাহাড়ে ঘুরে ফিরে আমরা সেখান থেকে চলে আসলাম অন্য আরেকটি আদিবাসী গ্রামে এবং এখানে জনকোলাহল আগের গ্রামের থেকে কিছুটা বেশি।
বন্ধুরা, আমার পেছনে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে শুভলং ঝর্ণা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আশেপাশের আরো দুই একটা পাহাড় দেখে আমরা এখন আবার ফিরে চললাম আমাদের সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এবার চলে গেলাম রাঙামাটির বিখ্যাত সেই জায়গা ঝুলন্ত ব্রিজ। কিন্তু দুর্ভাগ্যবশত অতিমাত্রায় পানি থাকার কারণে ব্রিজটা একদম পানির নিচে ডুবে আছে। এজন্য এই যাত্রায় ব্রিজের যৌবনকে উপভোগ করার সৌভাগ্য আমাদের হলো না। মনে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু জায়গায় যেহেতু ঘুরতে পারিনি, সেজন্য আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল মতিমহল নামের এই হোটেলটিতেই আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। আপনারা এখানে এসে দরদাম কষিয়ে নিলে হয়তো কিছু টাকা কমে রুম ভাড়া পেয়ে যেতে পারেন। বিস্তারিত তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শুভ সকাল বন্ধুরা, রাঙামাটির পর্ব শেষ করে আমাদের আজকের যাত্রা রাঙামাটি থেকে বান্দরবনের উদ্দেশ্যে। জনপ্রতি 160 টাকা মূল্যে আমরা রাঙামাটির দোয়েল চত্বর থেকে যাত্রা শুরু করলাম বান্দরবনের উদ্দেশ্যে। সবুজে ঘেরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। দুপুর ঠিক 11:30টার দিকে আমাদের বহনকারী বাস আমাদের নামিয়ে দিল বান্দরবন বাস স্ট্যান্ডে। হোটেল হিলটন রেসিডেন্সে আমরা একটি রুম ভাড়া করে নিলাম। রাঙামাটিতে আমরা অনলাইনে রুম বুক করার কারণে তুলনামূলকভাবে কিছুটা ভাড়া বেশি দিতে হয়েছিল। সেই তুলনায় আমরা আজকে বান্দরবনে কম প্রাইসে রুম ভাড়া পেয়েছি। এই কেবিনের জন্য আমরা পে করেছি 1300 টাকা মাত্র। বর্তমান বাজারে একটা নন এসি কেবিন ভাড়া নিতেই খরচ হয় 1000 থেকে 1200 টাকা। সেই তুলনায় আমি মনে করি 1300 টাকা খুব একটা বেশি হয়নি। বারান্দা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। আমাদের হাতে সময় আছে আজকে এই বেলাটুকু, যেহেতু আমরা আগামীকাল চলে যাচ্ছি ঢাকায়। সেজন্য তড়িঘড়ি করে হোটেল রুম থেকে বের হয়ে একটি সিএনজি ভাড়া করে আমরা এবার ছুটে চললাম মেঘনা পর্যটন কমপ্লেক্সের দিকে। জনপ্রতি 50 টাকা মূল্যের টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মেঘনা পর্যটন কমপ্লেক্সে। আপনাদের জেনে রাখা ভালো, মেঘনা পর্যটন কমপ্লেক্সের ভেতরে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের আদলে বানানো একটি ঝুলন্ত ব্রিজ আছে। আপনারা চাইলে সেখানে ঘুরতে পারেন। তবে মেঘনায় সব থেকে বাজে অভিজ্ঞতা ছিল এই ক্যাবেল কার। কিছুক্ষণের জন্য আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম। মেঘনায় বেশ কিছুক্ষণ ঘোরাফেরা শেষে আমরা এবার যাত্রা করলাম নীলাচলের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বিকেল 4:30 আমরা এসে পৌঁছে গেলাম নীলাচলে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন বান্দরবনে অবস্থিত এই নীলাচল অঞ্চলটি। তাই পরিবারের সবাইকে নিয়ে অবসর সময়টুকু খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য চলে আসতে পারেন নীলাচল। বন্ধুরা, আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন নীলাচলের পাহাড় থেকে দূর পাহাড়ীয় মনোরম দৃশ্য। এরই সাথে চলুন জেনে নেওয়া যাক বান্দরবন সম্পর্কে কিছু তথ্য। বান্দরবন তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, উপজাতীয় সংস্কৃতি এবং পর্যটন আকর্ষণের জন্য অত্যন্ত সুপরিচিত। বান্দরবনের কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রয়েছে: নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, দেবতাখুম ও নাফাখুম জলপ্রপাত সহ আরো বেশ কিছু পর্যটন কেন্দ্র। তবে অবশ্যই ভ্রমণের আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের সময় এবং খরচ সাশ্রয় হবে। সন্ধেবেলা স্থানীয় আদিবাসী মার্কেটে গিয়ে নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য আরো কিছু কেনাকাটা করে নিলাম। গরুর দুধের চা দেখলে যেন একদম লোভ সামলানো মুশকিল, তাই হোটেলে ফেরার আগে এক কাপ গরুর দুধের চা খেয়ে হোটেলে ফিরলাম। ভ্রমণ গল্প শেষে আমাদের এবারের যাত্রা ঢাকার উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।